সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর থানায় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ শিরোনামে বাংলা ভয়েসে নিউজ প্রকাশ হওয়ার পর উক্ত স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়াদ্দারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ উক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। উল্লেখ্য যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়াদ্দার এনায়েতপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়াদ্দার কর্তৃক নিয়মিত মানসিক নির্যাতন, বেপরোয়া আচরণ ও শারীরিক নির্যাতনের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছে। এসব কারণেই তারা অধ্যক্ষের অপসারণের দাবি তুলেছেন। আজ মঙ্গলবার 12 নভেম্বর সকাল 11টার দিকে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সড়কে অবস্থান নেওয়ার কারণে সড়কে তীব্র যানজট বেঁধে যায়, ফলে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মূল স্লোগান ছিল চাই চাই অপসারণ চাই, লুচ্চা হাফিজের অপসারণ চাই। এ সময় বিক্ষোভকারীরা আরও দাবি করেন বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের মানের ক্ষতি করছে। শিক্ষার্থীদের অভিযোগ, নির্দোষ প্রমাণ করতে এসে আরো দোষী প্রমাণিত হয়ে গেছে। তো আপনারা তো সবকিছু জানেন না, কিছু শুনছেন, আমাদের কাউকে কিছু বলার আছে? আর কাউকে কিছু বলার নেই। আর কালকে আমাদের বানানোর জন্য সবারকে রাখিয়ে দিয়েছিল, ঠিক আছে? আর স্কুলে বহিরাগত লোকেরা হয়, আমাদের ভয় দেখানোর জন্য বহিরাগত লোক হাঁটানো হয়। আমরা তাকে 1 ঘন্টা সময় দেবো, 1 ঘন্টার ভিতরে দিলে এসে চুক্তি নামায় সই করে যাবে। হচ্ছে কোচিং করে হাফিজ স্যার, কোচিং করায় আর হচ্ছে বাবা সোনা মানে বেড়ে শরীরে হাত দেয়, শরীরে হাত দেয় তোমার কেমন হচ্ছে এমনি লিপস্টিক কিনে দিতে ফোন দেয়, ফোনে মনে করে তুমি কোন যাও, আমি নানি বাড়িতে বাসায় যাবো, কিসের জন্য যাবো, কয় আমি আমার এক নানি অসুস্থ, আমি ওই যাবো। আমি পরপরে কোন ছেলের সাথে যাইবা, কয় না স্যার আমি, তাহলে আমাকে নিয়ে যাও। মানে এমন এমন খারাপ খারাপ কথা বলছে, স্যার কম মতো নাই। কলেজের ছাত্ররা হওয়ার কারণে আমাকে অনেকভাবে বাধা ক্রিয়েট করছে। আমি একজন শিক্ষার্থী, আমি শিক্ষার্থীর পাশে আছি। আমার সাথে বাতিবিরাপ করছে, এমনকি আমার গায়ে হাত দিয়েছে। বিক্ষোভ চলাকালে এনায়েতপুর থানার ওসি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমার ইউনো সাহেবের সাথে কথা বলেছে, উনি বলছে আপাতত তাকে পদত্যাগ করার, যেহেতু শিক্ষকের বরখাস্ত করতে হলে রেজুলেশন লাগবে, ইউনোকে উপস্থিত থাকা লাগবে, কাজে আমরা এই প্রসেসটা আমি পারবো না, এটা ম্যানেজিং ফুল কমিটি বসে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে বরখাস্ত করতে হবে। ঠিক আছে, বিষয়টা একজনকে এমনি মনে চাইলো আর বাইর করে দিলাম, ইচ্ছা করলে একজন ছাত্র কিন্তু বের করে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারী শিক্ষার্থী, স্কুল ও কলেজ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং এনায়েতপুর থানার ওসি সহ এক বৈঠকে বসেন।
উক্ত বৈঠকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়ারদার নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে লিখিতভাবে পদত্যাগপত্র এনায়েতপুর থানার ওসির হাতে হস্তান্তর করেন। ওসি সাহেব পদত্যাগপত্র বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে পাঠ করে শোনান। বরাবর সভাপতি গভর্নিং বডি বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। বিষয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ হইতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে। বলছে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার শারীরিক কারণে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে পদত্যাগ করলাম। অতএব হুজুর সমীপে আরজ এই যে আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ পত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবে। নিবেদক আপনার বিশ্বস্ত হাফিজুর রহমান জোয়ারদার। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের কথা শুনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান জোয়ারদার যে পদত্যাগ করেছেন তা চৌহালির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি জনাব শওকত মেহেদী সেতু মুঠোফোনে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ পত্রের বিষয়ে নিশ্চিত করেন।